الحمد لله نحمده ونستعينه ونصلي ونسلم على رسوله الكريم أما بعد সুপ্রিয় ফলোয়ার বৃন্দ এবং দূর দূরান্ত থেকে প্রবাস থেকে যারা আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আলোচনার বিষয় হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী সম্পর্কে। ঈদে মিলাদুন্নবী, ঈদ অর্থ আনন্দ, খুশি। মিলাদ অর্থ জন্মদিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন উপলক্ষে খুশি, আনন্দ, তাকে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা হয়। বর্তমানে ঈদে মিলাদুন্নবী সম্পর্কে অনেকে জনগণকে বিভ্রান্তি করতে চাইতেছে। অনেকে বলে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করা যাবে না, নাজায়েজ। অনেকে হারাম বলে, অনেকে বেদাত বলে। ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা রাসূলের আশিকদের একটা ভালোবাসার, অন্তর থেকে ভালোবাসার একটা বিষয়। তারা ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিদআত বলে, অথচ দেখা গেছে তাদের শায়েখ যে সময় জন্মগ্রহণ করছে ওই সময়কে তারা উদযাপন করছে, ওইটা বেদাত হয় না, ওইটা দাত। আর ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বেদাত। ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদে মিলাদুন্নবীও যার জন্য, সিরাত নবীও তার জন্য। মিলাদ যার, সিরাত তার, কিন্তু তারা সিরাত মানে মিলাদ মানে না। আমার কথা হচ্ছে সিরাত যার, মিলাদও তার, দুটোটাই মানতে হবে। কেন আপনি সিরাত মানবেন না কেন, মিলাদ মানবেন না কেন? দুটোটাই মানতে হবে আপনাকে, দুটোটাই। মিলাদ যার, সিরাত তার। যদি তিনি জন্মগ্রহণ না করতেন তাহলে তিনি সিরাত কই পেতেন আপনি? অথচ তারা বলে বেড়াইতেছে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেদাত। কোন উদ্দেশ্যে বেদাত বলে? তারা বলে নাকি চট্টগ্রাম অন্য জায়গায় নাকি ঈদে মিলাদুন্নবীর সময় একটা চেয়ার বসানো হয়, ওটার মাধ্যমে ফুলের মালা ঝুলে রাখে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবো ওই উপলক্ষে নাকি ফুলের মালা গলায় দিয়ে রাখে। এরকম ভিডিও ক্লিপ আমি কোনো সময় পাইনি, এরকম কোনো প্রুফ আমি পাই নাই, এই কারণে ওইটা নিয়ে কথা বলতে চাচ্ছি না। তারা ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিদআত বলে, ওই উসিলা দিয়ে বিদআত বলে। আবার অনেকে বলে এই উসিলা নাকি কেক কাটা হয়। কই পেয়েছে এগুলা? এই ভিডিও ক্লিপগুলো কই পেয়েছে? আমি তো কোনো সময় পাই না এই ভিডিও ক্লিপগুলো। ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন হয়, আমি কয়েকটা ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করছি, ওখানে গেছি, কোনো সময় আমি এরকম দেখি নাই। কিন্তু ওনারা বলতেছে নাকি চেয়ার একটা সাজায় রাখে, ওটার মধ্যে ফুলের মালা গলায় দিয়ে রাখে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবো ওই উপলক্ষে নাকি ফুলের মালা গলায় দিয়ে রাখে। যাক, তাদের শায়েখ আল্লামা শফি রহমতুল্লাহ আলাইহি ওনারা বলে আর কি, আল্লামা শফি রহমতুল্লাহ আলাইহির শুভাগমনে তারা মিছিল নিয়ে বাইর হয়েছে, দাঁত। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ বেদাত। মিলাদ এখানে কি হয়? ওখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে বর্ণনা করে। আর তারা যে সময় তারা প্রত্যেক জুমায় আলোচনা করে, তারা অন্য আলোচনা করে। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতে যারা আলোচনা করে, যে বিষয় নিয়ে আলোচনা করে, শেষ মুহূর্তে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান নিয়ে কথা বলা যায়। সবসময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান নিয়ে কথা বলা হয়। তো
ঈদে মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান নিয়ে কথা বলা হয়। ওইখানে শুধু মিলাদ না, সিরাতও হয়, সিরাত অনুষ্ঠানও একসাথে হয়ে যায়। যখন ওনার জন্ম বৃত্তান্ত নিয়ে আলোচনা করা হয় তখন ওনার সিরাত নিয়ে আলোচনা করা হয়ে যায় অটোমেটিকলি। কিন্তু তারা বলে ওইখানে নাকি শুধু ঈদে মিলাদ নবী পালন করে, কেক কাটা হয়, এরপরে চেয়ার সাজানো হয়। দেখেন, ঈদে মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করা এবং মিলাদ ক্যাম্প করা এগুলোর ব্যাপার হচ্ছে কিরকম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি জিন্দা নবী, তারা যদি মানতে হয়, যদি মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিন্দা, এই কথা যদি তারা মানে, তাহলে ঈদে মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওটাও মানতে পারবে। যদি না মানে, নবী আউলিয়াগণ যদি জিন্দা না মানে তারা, তাহলে ঈদে মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারা জীবনে পালন করতে পারবে না, জীবনে বিশ্বাসও করতে পারবে না। কারণ তারা নবীকেই তো জিন্দা মানে না। তারা মনে করে এই দিনে নবী করিম, এই মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গেছে, এটা শোকের দিবস, ওইটা মানে তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শোক দিবস পালন করবে তারা। তিনি তো জীবিত, কিন্তু মৃত না আমাদের মাঝে। তিনি আমাদের থেকে পরলোক গমন করছে, মানে তিনি আমাদের থেকে পর্দার আড়ালে আছে, কিন্তু তিনি জিন্দা, তিনি কবরে জিন্দা। এটা যদি তারা মানে, তাহলে ঈদে মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করতে পারবে। না হয় তারা কোনোভাবে এটা মানবেই না, কারণ নবীকে তো জিন্দা মানে না। নবীকে যদি জিন্দা মানে, তাহলে তো সে ঈদে মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করবে। আর তারা তাদের শায়েখের মিছিল নিয়ে বাইরে হতে পারে, ওইটা দাঁত। যেটা বেদাত ওটা তাদের জন্য দাঁত, আর যেটা জায়েজ তার জন্য এটা বেদাত। ফুতুয়া চলে আসে ওই সময় বেদাত ফুতুয়া চলে আসে। ঠিক তেমনি ভাবে আমরা যখন মিলাদ ক্যাম্প করি, তারা বলে বেদাত হারাম, কেউ হারামও বলে। তারা বলে নাকি এটা হারাম, বেদাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেওয়া, অনেকে বলে, এগুলো বলে। কিন্তু ওই যে দেলাওয়ার হোসেন সাইদি, উনি মারা গেছেন, ওনাকে সালাম দেয়, ওইটা দাঁত। ওইটার সময় বেদাত ফুতুয়া আসে না। ফুতুয়া আসে আমাদের ঈদে মিলাদ নবীর সময়, মিলাদ কিয়ামের সময়। ওই সময় ফুতুয়া আসে যে এটা বেদাত, এটা করা যাবে না। কিন্তু দেলাওয়ার হোসেন সাইদি, ওনাকে সালাম দেওয়া যাচ্ছে, ওটা দাঁত। ওটা যেটা বেদাত, ওটা তাদের জন্য দাঁত। ওটা নিয়ে ফতুয়াও আসে না ওই সময় ফতুয়া বন্ধ, মুখ বন্ধ থাকে। যেমন একটা উদাহরণ, জিয়াউর রহমানের মূর্তি মানে ভাস্কর্য বানানো যাবে না, মুজিবের ভাস্কর্য বানানো যাবে না। হ্যাঁ, আমি মানি এগুলো হারাম, কিন্তু এখন যে জুলাইয়ের ভাস্কর্য বানাইছে, ওইটার বিরুদ্ধে কোনো ফতুয়া দেখি না কেন আপনাদের? এখন কি আপনাদের ফতুয়া শেষ? এটা কি হারাম না? এটা জায়েজ, মানে আপনার বেলায় জায়েজ, অন্যের বেলায় হারাম। হারাম মানে হারামই, সব হারাম, সব হারাম মানে সবার বেলায় হারাম। আপনার বেলায় কেন জায়েজ হবে? কিন্তু তারা বলে এটা জায়েজ আছে, কেউ বলে ফেলছে জায়েজ আছে, কিন্তু অন্যের বেলা হারাম। আমার কথা হলো হারাম, এটা হারাম, আমি মানি, হ্যাঁ এটা হারাম, কিন্তু সবাই বেলা হারাম। আপনার বেলা কেন জায়েজ হবে? তা ঈদে মিলাদ নবী ওই উপলক্ষে মান্না, ওইখানে কেক কাটা হয়। একটা বার যাই দেখেন, এবারে যারা এই ফটোগুলো দিতেছেন তাদেরকে চ্যালেঞ্জ করে বলতেছি, আপনারা একটা বার যাই দেখেন এবছর যেখানে হয় ঈদে মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, কিছু আছে হয়তো বন্ডামি করতে পারে, কিছু থাকতে পারে, সবাই তো আর দোয়া তুলসী পাতা না।
আছে, কিছু বন্ড আছে, আমাদের মধ্যেও কিছু আছে কাদেরই নাম লাগায়, কিন্তু কাদের তরিকে কি বলে এগুলা তারা মানে না, কি উল্টা পাল্টা কি ঢোল বাজনা এগুলা শুরু করে দেয়। তারা অবশ্য বন্ড, তারা আহলে সুন্নাত ওয়াল জামাতের নাম দিয়ে ভণ্ডামি করে। এরপরে আবার কেউ কেউ এরকম ঈদে মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম দিয়ে ভণ্ডামি করে, এরকম অনেকে আছে। তাদেরকে বয়কট করতে হবে আমাদের। এই ঈদে মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকৃতি ঈদে মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করতে হবে আমাদেরকে। এই এটা ঈদে মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আশিকদের ভালোবাসার বিষয়, এটা কোনো খেলা খেলার বিষয় না। তারা মনে করে এটা হারাম, বেদাত, এটা করা যাবে না। একটা বার যাই দেখেন আপনি, তারা বলে বাইরের রাষ্ট্র থেকে কেন ফিস সাহেব আসবো এ সময়, উনি সারা বছর আসতে পারে না, এখন কেন আসবো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু মক্কা থেকে মদিনায় হিজরত করে গেছেন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। ঠিক তেমনি ভাবে আওলাদ রাসূল সৈয়দ আহমদ শাহ সিরিকুটি রহমতুল্লাহ আলাইহি বাংলাদেশে তাশরীফ এনেছেন এবং উনি অনেক বছর এই বাংলাদেশে খেদমত করে গেছেন। সেই ধারাবাহিকতায় তিনার ছেলে হযরত আওলাদ রাসূল আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি এই বাংলাদেশে তাশরীফ এনে উনিও খেদমত করে গেছেন। এরপরে এর ধারাবাহিকতায় আওলাদ রাসূল মুর্শিদ করিম সৈয়দ মোহাম্মদ তাহির শাহ মুতাজিলুল আলী উনিও বাংলাদেশে খেদমত করে গেছেন, দ্বীনের দাওয়াত দিয়ে গেছেন। আলহামদুলিল্লাহ, ওনার হাতে আমি বায়াত গ্রহণ করতে পারছি। উনি আমাদেরকে যে দিক নির্দেশনা দিয়েছেন, যে নামাজ কালামের যে দিক নির্দেশনাগুলো দিয়ে গেছেন, আমি মনে করি কোনো লোকে যদি এভাবে যদি নামাজ কালাম পড়ে এবং তাসবিহ তাহলিল আদায় করে, আল্লাহ তাদেরকে আউলিয়াদের কাছাকাছি নিয়ে যাবেন এবং আরো ভালোভাবে পড়লে তিনি ওলিও হইতে পারেন। আওলাদ রাসূল সৈয়দ মোহাম্মদ তাহির শাহ মুতাজিলুল আলী, ওনার কাছে 2023 সালে বায়াত গ্রহণ করার সৌভাগ্য অর্জন করেছি। এখন বর্তমানে বাংলাদেশে তাশরীফ আনেন আওলাদ রাসূল সৈয়দ মোহাম্মদ সাবের শাহ মুতাজিলুল আলী এবং আওলাদ রাসূল সৈয়দ মোহাম্মদ আহমদ শাহ মুতাজিলুল আলী, উনিও আসেন, ওনারা তাশরীফ আনেন। ইনশাআল্লাহ এইবারও আসবেন। দোয়া এবং শুভকামনা রইল ওনাদের জন্য। আল্লাহ যেন ওনাদেরকে সহি সালামতে বাংলাদেশে আসার তৌফিক দান করে। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।